Hello everyone, welcome to this video. This is class 5. Already 4 class are covered. In class 1 we discuss about the basic phenomena of electrostatics like the lighting, Vajrapath, etc. Basic phenomena. In the second part we solve the problem on this chapter. In the third part we discuss about the Coulomb's law and the electric field, potential, etc. In the fourth part we discuss about the dipole, its two position, দুটো পজিশনের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালটা বার করেছিলাম on the axis আর perpendicular the axis. And this fifth video want to discuss about the potential and field of this dipole at any position. যে কোনো অবস্থানের জন্য কোনো একটা ডাইপোলের যে কোনো অ্যাঙ্গেল, মানে এই দুটো তো স্পেশাল কেস হয়েছিল আগের দিনে। আজকে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলের জন্য বা যে কোনো পজিশনের জন্য ডাইপোলটার যে কোনো পজিশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল সেইটা আমরা বার করব। এছাড়াও ডাইপোলের যে টর্ক, ওয়ার্ক ডান, এনার্জি, এই তিনটে জিনিস আমরা বার করব। চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা ডাইপোলের জন্য কোনো একটা পজিশনের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই অ্যাট এনি পজিশন, যে কোনো অবস্থানে, এটা 3 নম্বর। দুটো কেস অলরেডি হয়ে গিয়েছে আগের ভিডিওটাতে। এটা হচ্ছে 3 নম্বর কেস, যেটাই আমরা বলছি যে যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, যে কোনো অবস্থানের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব যদি বার করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেই জিনিসটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে দুটো জিনিস আগের ক্লাস থেকে আমরা দুটো জিনিস নিয়ে চলে আসবো। সেটা হচ্ছে এই রকম ছিল যে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ যদি এরকম থাকে, তাহলে অন দি অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড কি হয়েছিল? অন দি অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড হয়েছিল 1/4 পাই এপসাইলন নট 2p বাই লার্জ ডিস্টেন্সের জন্য 2p বাই এক্স কিউ, যেখানে এক্সটা ছিল এই সেন্টার থেকে এই ডিস্টেন্স, তাই তো। আর পারপেন্ডিকুলারের জন্য কি হয়েছিল? পারপেন্ডিকুলার এরকম যদি যেটা ছিল প্লাস কিউ আর মাইনাস কিউ, তার জন্য আমরা এই পারপেন্ডিকুলারের জেড ডিস্টেন্স নিয়েছিলাম। তার জন্য কি হয়েছিল? এইদিকে হচ্ছে আমাদের ডাইপোল, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছিল অপোজিট দিকে। তাহলে ই ইকুয়াল টু হয়েছিল 1/4 পাই এপসাইলন নট মাইনাস পি বাই জেড কিউ, রাইট? এই দুটো আমাদের ফর্মুলা আগের দিন হয়েছিল ইলেকট্রিক ফিল্ডে, সেই দুটো এখানে কাজে লাগবে। ওকে, তাহলে আজকের ছবিটা, ডাইপোলের ছবিটা আমরা এঁকে ফেলি। যে প্লাস কিউ চার্জ আছে অ্যাট পয়েন্ট এ, মাইনাস কিউ চার্জ আছে অ্যাট পয়েন্ট বি, আর তাদের সেন্টার থেকে আগে হয়েছিল এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এখন যে কোনো একটা পয়েন্টে আমরা নিচ্ছি, যে কোনো একটা পয়েন্টে আমরা নিচ্ছি, যে কোনো একটা পয়েন্ট পি। ওকে, যেটা এইটা হচ্ছে আমাদের ডাইপোলের ডিরেকশন -2 প্লাস পি ভেক্টর, তার সাথে এই যে অ্যাঙ্গেলটা করেছে এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, সোজা করে টানো, সোজা করে টানার চেষ্টা করো। এই অ্যাঙ্গেলটা আমরা ধরলাম থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল করে এই পজিশনটা রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আমাদের পি পজিশন। এই ডিস্টেন্সটা আর ডিস্টেন্স ধরে নাও, যে কোনো ডিস্টেন্স আর। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এ ও বি বিন্দুতে যথাক্রমে প্লাস কিউ ও, এদের মধ্যে ডিস্টেন্সটা কত? এল। প্লাস কিউ ও মাইনাস কিউ আধান, প্লাস কিউ ও মাইনাস কিউ আধান এল ব্যবধানে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তাই তো। এই মধ্যবিন্দুর নাম দিলাম সি। তাহলে ইহাদের মধ্যবিন্দু সি থেকে যে কোনো
অবস্থানে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে এই যে ডাইপোলটা আছে প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ আছে, এদের সেন্টার সি, সেখান থেকে r দূরত্বে পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। ঠিক আছে, যখনই এরকম ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইবো যে কোনো অবস্থানের জন্য, আমরা আগের দুটো রেজাল্ট যদি ইউজ করি খুব সহজে হয়ে যাবে। কিরকম না, এইটা তো হচ্ছে আমাদের ডাইপোল পি, এই বরাবর কাজ করছে। এটাকে দুটো কম্পোনেন্টে আমরা ভাঙতে পারি, একটা এই বরাবর থিটা বরাবর, এই বরাবর কত হবে পি কস থিটা, আর তার পারপেন্ডিকুলার বরাবর মানে এর সাথে পারপেন্ডিকুলার বরাবর হবে পি সাইন থিটা, ভাঙতে পারি। তাহলে এখন কি হয়ে যাচ্ছে, এই পি কস থিটার রেসপেক্টে অন দি অ্যাক্সিস হবে আর পি সাইন থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার হবে, তারপর তাদের দুজনের আমরা ভেক্টরিক্যালি যোগ করে দেব। বোঝা গেল? তাহলে আমরা কি করছি না তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি কে দুটি উপাংশে বিভক্ত করা হলো, যাতে পি বিন্দুটি পি কস থিটার সাপেক্ষে অক্ষের উপর ও পি সাইন থিটার সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি সাইন থিটার সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়। ক্লিয়ার? এটা হবে মানে এই পি বিন্দুটা, এই দুটো ডাইপোল এখন অ্যাজ ইফ ভাবতে পারি, একটা ডাইপোলের উপর অ্যাক্সিসের উপর, একটা ডাইপোলের রেসপেক্টে পারপেন্ডিকুলারের উপর। ঠিক আছে, তাহলে এই যে অ্যাক্সিসের ওপরে যখন ছিল, অ্যাক্সিসের ওপরে হলে ডাইপোলের দিক যেদিকে ছিল, ইলেকট্রিক ফিল্ডের দিক সেদিকেই ছিল, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকেই ডাইপোলের দিক ছিল, তাই তো? আর এর ক্ষেত্রে হয়েছিল ডাইপোলের দিক আর ইলেকট্রিক ফিল্ড দিক উল্টো দিকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসের রেসপেক্টেই ইলেকট্রিক ফিল্ডটা হবে, অ্যাক্সিসে যখন আছে অ্যাক্সিসের রেসপেক্টেই ইলেকট্রিক ফিল্ড হবে। এদিকে লিখলাম যে অ্যাক্সিস প্যারালাল। ঠিক আছে, প্যারালাল বোঝানোর জন্য ই প্যারালাল দিলাম, ই প্যারালাল। আর পারপেন্ডিকুলার কি হবে, যা হয় তার অপোজিট, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, ই পারপেন্ডিকুলার। ওকে, এবার এই দুটো ভেক্টরের জাস্ট আমরা যোগ করে দেবো, রাইট? তাহলে ই প্যারালালটা কি হবে, ই প্যারালাল মানে হচ্ছে অক্ষের রেসপেক্টে, সেটা হবে এই যে এই ফর্মুলাটা 1/4π টু পি বাই এক্স কিউ, তাহলে 1/4πε0 টু পি আর হবে না, কারণ এখানে যে পি কস থিটা, রাইট? তাহলে পি কস থিটা বাই ছিল এক্স কিউ, এক্স মানে এখানে ডিস্টেন্সটা হচ্ছে আর কিউ, ডিরেকশনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে শুধু ম্যাগনিটিউডটা নিলাম। হ্যাঁ, সিমিলারলি পারপেন্ডিকুলারের জন্য ভ্যালুটা কি হবে, এই যে এই ফর্মুলাটা 1/4 মাইনাসটা আর আমরা লিখবো না, ওখানে আমরা ডিরেকশনটা ফিগারে দিয়ে দিয়েছি, ম্যাগনিটিউডটা লিখবো। তাহলে 1/4πε0 পি বাই জেড কিউ, তাহলে 1/4πε0 পি মানে এখানে কত, পি সাইন থিটা, তাই তো, পি সাইন থিটা, আর ডিস্টেন্সটা কত আর কিউ, ডিরেকশনটা হয়ে গেল। এবার এই দুটো ভেক্টর দেখতেই পাচ্ছি পারপেন্ডিকুলার আছে টু ইচ আদার, তাহলে এদের দুজনের যোগ আমরা যোগফল বার করে নিতে পারবো দুটো ভেক্টর পারপেন্ডিকুলারে থাকলে। তার মানে একটা ভেক্টর এরকম আছে ই প্যারালাল, তার পারপেন্ডিকুলারে আছে ই পারপেন্ডিকুলার, তাহলে ওদের রেজাল্ট্যান্ট এরকম কিছু একটা হবে, ই ওদের দুজনের যে রেজাল্ট্যান্ট ই এরকম কিছু একটা হবে, তাই তো?
তাহলে ই এর ভ্যালুটা সেটা কি হবে রুট আন্ডার ই প্যারালাল স্কোয়ার প্লাস ই পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে ই প্যারালাল আর ই পারপেন্ডিকুলারের আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছি সবই কমন, এখানে 2 আছে, 2 cos থিটার এখানে সাইন থিটা, তাই তো। তাহলে রুটের বাইরে আমরা ওইটা বার করে নিতে পারি, পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ, এগুলো সব বাইরে বেরিয়ে এলো, শুধু এখানে পড়ে আছে আমার 2 cos থিটার এখানে সাইন থিটা, তাহলে 2 cos থিটার হোল স্কোয়ার, 2 cos থিটার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাকে বসিয়ে রাখি 4 পাই এপসাইলন নট আর কিউ। আচ্ছা, এটা মানে কি, এটা মানে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, তার মানে পি বাই 4 পাই এপসাইলন নট আর কিউ রুট আন্ডার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু, মানটা হবে এইটা। ক্লিয়ার? যেখানে থিটাটা হচ্ছে কোনটা ছিল, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা ছিল, যে সেন্টারে পয়েন্টটা ডাইপোলের রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে। ক্লিয়ার? বোঝা গেল? সরি। এইবারে আমরা চলে যাই যে ওই অ্যাঙ্গেল এটা কত করে আছে, মানে ওর ডিরেকশনটা আমরা যদি বার করতে চাই, কার রেসপেক্টে বার করব, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা যদি বার করতে চাই, এই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা ধরি ফাই, যদি আমরা ধরি এই অ্যাঙ্গেলটা ফাই ধরলাম, ঠিক আছে, ওই অ্যাক্সিসের রেসপেক্টে, এই হচ্ছে আমাদের অ্যাক্সিস ছিল, তাহলে ই প্যারালালের সাপেক্ষে ফাই কোণ করলে, ফাই কোণ যদি করে তাহলে আমরা কি বলতে পারি, ট্যান ফাই ইকুয়ালস টু, যার সাথে কোণ করে আছে সেটাই নিচে হবে, তাই তো, আর পারপেন্ডিকুলারটা এখানে হবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, পারপেন্ডিকুলারের ভ্যালু এইটা আর এর ভ্যালু এইটা, তাহলে এইটা তো কমন, মানে এই পার্টটা কেটে যাবে, তাহলে পারপেন্ডিকুলারের জন্য তো আসবে সাইন থিটা, আর প্যারালালের জন্য আসবে 2 cos থিটা, তাহলে আমরা পাচ্ছি হাফ ট্যান থিটা। তাহলে আমরা ফাইয়ের ভ্যালুটা যদি জানতে চাই তাহলে হবে ট্যান ইনভার্স অফ হাফ ট্যান থিটা, ট্যান ইনভার্স অফ হাফ ট্যান থিটা, এইটা হবে আমাদের ফাইয়ের অ্যাঙ্গেল। ফাইটা দিয়ে অ্যাকচুয়ালি ডিরেকশনটা বুঝতে পারছি, আর এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা আমরা ম্যাগনিটিউড পাচ্ছি, ম্যাগনিটিউড বা মান পাচ্ছি ওদের রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্টার, আর এটা অ্যাকচুয়ালি ডিরেকশন বা দিক পাচ্ছি, ডিরেকশন বা দিকটা আমরা এই ফাই দিয়ে পাচ্ছি, রাইট? তার মানে কোন দিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডটা সেটা পেয়ে যাচ্ছি, আর তার মানটা হচ্ছে এইটা। আশা করি বোঝা গেল যে যে কোনো অবস্থানের জন্য, কোনো একটা ডাইপোলের যে কোনো অবস্থানের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা কি হবে, তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের এক্সপ্রেশনটা হবে এইটা। এবার আমরা চলে আসি বিভবের জন্য যদি করতে চাই, বিভব বার করতে যদি চাই, একই অবস্থা, মানে আমাদের ছবিটা তো একই হবে, এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, যাদের ডিস্টেন্স হচ্ছে এল, এদের সেন্টার থেকে এই যে আর ডিস্টেন্সে আমরা কি বার করব, এই পয়েন্টগুলোর নাম দিয়ে দাও, এ পয়েন্ট, বি পয়েন্ট, এই পি পয়েন্টে আমরা পোটেনশিয়ালটা বার করতে চাইছি, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো ডিস্টেন্স লাগবে, এইটা আর এইটা, এইটা প্লাস থেকে আছে বলে ওই জন্য আর সাফিক্সে প্লাস দিলাম ডিস্টেন্সটা, ঠিক আছে, আর এটা মাইনাস থেকে আছে বলে আর সাফিক্স ডিস্টেন্সটা মাইনাস দিলাম। এবার আর প্লাস আর আর মাইনাস, আচ্ছা পোটেনশিয়াল দুটো একটু লিখে নিই, প্লাস কিউ আধানের জন্য আমাদের পি বিন্দুতে বিভব কত হবে, পি বিন্দুতে বিভব কি হবে, ভি প্লাস যদি বলে থাকি, নিচে লিখি, ভি প্লাস যদি বলে থাকি তাহলে হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট, আচ্ছা ওটা 1 দি, কিউ বাই ডিস্টেন্সটা লিখেছি আর প্লাস। সিমিলারলি মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কি হবে, পি বিন্দুতে বিভব হচ্ছে ভি মাইনাস which is 1/4 pi epsilon naught মাইনাস কিউ বাই আর মাইনাস, সিম্পল। এবার আমাদের এই আর প্লাস আর আর মাইনাসের ভ্যালুটা কি হবে,
ভেক্টর যদি মনে থাকে, নিশ্চয়ই মনে আছে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমরা ধরেছিলাম থিটা, তাই তো? ভেক্টর যদি মনে থাকে তাহলে আর প্লাস সমান হচ্ছে, এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/2, L/2, আর এই দুটো ভেক্টর যোগ করে তো আমি এটা পাচ্ছি, এই দুটো ভেক্টর যোগ করে এটা পাচ্ছি না, দাঁড়াও, এইটা আর এইটা, তার মানে এইটা প্লাস এইটা করে আর পাচ্ছি, তাহলে আর প্লাস মানে হচ্ছে আর ভেক্টর মাইনাস এইটা, তাই না? তাহলে আর ভেক্টর মাইনাস, আমি যদি বলি অ্যাকচুয়ালি আর ভেক্টর মাইনাস L/2 ভেক্টর তার মড। এবার ভেক্টরের মাইনাসের ফর্মুলাটা মনে আছে নিশ্চয়ই, আর স্কোয়ার প্লাস L²/4 মাইনাস 2 cos থিটা, বা এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলে সেটা হবে R² প্লাস L²/4 মাইনাস RL cos থিটা। ক্লিয়ার? সিমিলারলি আর মাইনাসটার কথা ভাবো, আর মাইনাস, এই যে মাইনাস ভেক্টরটা, তো L/2 ভেক্টরটা তো এদিকেই হবে, L/2 আর মাইনাস, তাহলে L/2 প্লাস আর করলে আর মাইনাস হচ্ছে, তাহলে এটাতে প্লাস হবে, প্লাস প্লাস L/2, তাহলে প্লাস করলে এই মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, R² প্লাস L²/4 প্লাস RL cos থিটা। ক্লিয়ার? I think clear about this potential expression, right? এবারে এই দুটোকে আমরা যদি বার করতে চাই, 1/r প্লাস আর 1/r মাইনাস, এই দুটোর ভ্যালু যদি আমরা বার করতে চাই, 1/r প্লাস, তার মানে এইটা বাই হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, তার মানে R² প্লাস L²/4 মাইনাস RL cos থিটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, রাইট? ওকে, এইখানে আটটা তো অনেক বড় এল এর থেকে, আটটা তো অনেক বড় এল এর থেকে, তাহলে এই R² যদি কমন নিই, তার মানে 1/r হবে, এখানে হচ্ছে 1 প্লাস L²/4 R² মাইনাস L/r cos থিটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এই টার্মটা নেগলেক্ট হয়ে যাবে, এটা নেগলেক্ট করে দেবো, তাহলে ওপরে থাকবে 1/r 1 মাইনাস L/r cos থিটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে বাইনোমিয়াল থিওরেম যদি কাজে লাগাই, ক্লাস 12-এ তোমরা বাইনোমিয়াল থিওরেম শিখবে, সেটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার অ্যান্ড সো অন। আমরা এই পরের টার্মগুলো নেগলেক্ট করছি, ফার্স্ট আর সেকেন্ড টার্ম নেব, তাহলে 1 প্লাস nx, মানে এইটা আর এইটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, L/2r cos থিটা। ক্লিয়ার? সিমিলারলি যদি 1/r মাইনাসটা করতাম, এখানে প্লাস হতো, প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে, 1/r 1 মাইনাস L/2r cos থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে L²/r²টা নেগলেক্ট করা হয়েছে, এখানে লিখে দিই নেগলেক্ট নগণ্য, কারণ কি r ইজ ভেরি মাচ গ্রেটার দ্যান টু L, এই কেসটা ধরা হয়েছে। তাহলে 1/r প্লাস 1/r মাইনাসটা বেরিয়ে গিয়েছে, 1 প্লাস r প্লাস 1 মাইনাস, তাহলে টোটাল বিভবটা যদি আমরা বার করতে চাই, তাহলে পি বিন্দুতে মোট বিভব কত হবে? ভিপি ইকুয়ালস টু, ওই যে ভি প্লাস আর ভি মাইনাস দুটো অ্যাড করতে হবে, ভি প্লাস আর ভি মাইনাস যদি আমি অ্যাড করি, এখানে Q/4πε0 এটা কমন চলে আসবে, 1/r প্লাস মাইনাস 1/r মাইনাস, এইটা হবে, তার মানে কি Q/4πε0টা কমন চলে আসছে, 1/r প্লাস মাইনাস 1/r মাইনাস, এবার 1/r প্লাস আমরা বার করে রেখেছি, 1/r প্লাস আমরা বার করে রেখেছি, এই যে 1/r ইন্টু দিস, তাহলে টোটালটাতে 1/rটা কমন চলে আসছে, 1/r কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে রয়েছে 1 প্লাস L/2r cos থিটা আর 1 মাইনাস L/2 cos থিটা, তাহলে 1 প্লাস L/2r cos থিটা মাইনাস 1 মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে L/2r cos থিটা। ঠিক আছে, তাহলে এই 1 1 কেটে গেল, এইটা আর এইটা যোগ করলে হয়ে যাবে, তো Q/4πε0 1/r, এটা হয়ে যাচ্ছে L/r cos থিটা। এইটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল, তার মানে Q ইন্টু L যদি P বলি, তাহলে 1/4πε0 P/r² cos থিটা। এখানে দেখো সেই পোটেনশিয়ালটা ডিস্টেন্স স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে, কার জন্য? সেটা হচ্ছে আমাদের ডাইপোলের জন্য। আশা করি
ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালটা বোঝা গেল যে কোনো একটা ডাইপোলের যে কোনো অবস্থানের জন্য ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়ালটা কি হবে। ক্লিয়ার? এখানে এই ম্যাথামেটিক্সটা আশা করি বোঝা গিয়েছে। বাইনোমিয়াল এক্সপানশন এটা ক্লাস 12 এ শিখবে। বাইনোমিয়াল এক্সপানশন ম্যাথে আছে। দ্বিঘাত সমীকরণ ওরকম কিছু একটা নাম। বাইনোমিয়াল এক্সপানশন 1 প্লাস এক্স হোল টু দি আমাদের দুটো টার্ম লাগবে, সেখান থেকে এই রিলেশনটা চলে আসবে। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই মানে ডাইপোল যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে কতটা টর্ক হবে। টর্ক তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক, তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক কতটা হবে সেইটা আমরা বার করতে চাইছি। ক্লিয়ার? তাহলে আমরা ধরলাম যে এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, আমরা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করব চার্জ দিয়ে, যে কোনোভাবে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোল দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের ডাইপোল। ডাইপোলের হচ্ছে এখানে কোনো লাইন নেই, হ্যাঁ, জাস্ট এই দুটো চার্জ আছে, আমরা বোঝানোর জন্য এই লাইনটা টানলাম। দুটো ডাইপোল, দুটো চার্জ আছে, একটা প্লাস কিউ চার্জ, একটা মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, এই মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ডের সাথে এই থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। এখানে টর্কটা কত রয়েছে আমরা বার করতে চাইছি, তাই তো? তাহলে এখানে টর্কটা কত থাকছে সেটা কি করে বের হবে? না, দেখো, ফোর্স মানে কি ছিল? ফোর্স মানে বল মানে কি ছিল? আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড, আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র, তাই তো? আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র, এটা ছিল আমাদের বল। তাহলে এই প্লাস কিউ চার্জের ওপর ফোর্স কত হবে? প্লাস কিউ চার্জের ওপর ফোর্স হবে কিউই, তাই তো, এইদিকে। আর মাইনাস কিউ চার্জের ওপর ফোর্স কত হবে? এইদিকে মাইনাস কিউই, তাই তো, আধান ইন্টু এটা। তাহলে এটার মাইনাস কিউই যদি এদিকে কাজ করে তাহলে আমরা বলতে পারি ভেক্টর অনুযায়ী প্লাস কিউই এদিকে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাক্সিসটা যদি আমি এক্স অ্যাক্সিস বলে থাকি ইলেকট্রিক ফিল্ডের দিক, তাহলে প্লাস কিউ আধানে বল কত হচ্ছে? কিউই কোন বরাবর? এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর, রাইট, বরাবর। আর মাইনাস কিউ আধানে বল কত হচ্ছে? মাইনাস কিউই কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউই মাইনাস এক্স অক্ষ বরাবর। তাহলে কি দেখলাম? দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট কাজ করছে। দুটো ফোর্স যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট কাজ করে তখনই আমরা টর্ক পাই। দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, দুটি বল সমান ও বিপরীতমুখী একটা ডিস্টেন্সে কাজ করছে, সমান ও বিপরীতমুখী একটি দূরত্বে কাজ করছে। তাহলে যদি কাজ করে তাহলে কি হবে? টর্ক হবে। টর্ক মানে মনে ছিল আছে নিশ্চয়ই যে কোনো একটা বডির এইদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, যদি দুটো ইকুয়াল অপোজিট ফোর্স কাজ করে তাহলে টর্ক হয়। সেই টর্কের মান কত হয়? সেই ফোর্স ইন্টু এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে টর্কের মানটা কি লিখবো? টর্ক ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে? এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করি। এইটা আমরা ধরেছিলাম এল, তাই তো, ডাইপোলের লেন্থটা। এটা যদি এল হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা মানে এটা থিটা, এটা যদি এল হয় তাহলে এটা হয়ে যাবে এল সাইন থিটা। বোঝা গেল? তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে এল সাইন থিটা। তাহলে এফ এর মান কত? কিউই, তাহলে কিউই এল সাইন থিটা। এবার কিউ ইন্টু এল মানে কি? পি, তাহলে পিই সাইন থিটা। এটা হচ্ছে টর্কের মান। এটা যদি ভেক্টরিক্যালি লিখি তাহলে সাইন থিটা কিসে আসে? ক্রস প্রোডাক্টে, তাহলে পি ক্রস ই, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। কোন একটা ডাইপোল যদি একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে কতটা টর্ক মানে হচ্ছে এই যে এটা এইভাবে এইদিকে টানবে এদিকে টানবে মানে রোটেট হবে, মানে এই ডাইপোলটা এইদিকে রোটেট হবে, এটা এদিকে আর এটা এদিকে, এইভাবে
রোটেট হয়ে এই বরাবর অ্যালাইন হতে চাইবে। কোনো একটা ডাইপোল যদি এরকম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সেটা রোটেট হয়ে ওই লাইন ওই ইলেকট্রিক ফিল্ডের অ্যাক্সিস বরাবরই চলে যাবে এবং সেই টর্ক মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স। মনে আছে নিশ্চয়ই যে ক্লাস 11 এ আমরা দেখেছিলাম যে টর্ক আর ফোর্স হচ্ছে ইকুইভ্যালেন্ট, ফোর্সটা হচ্ছে লিনিয়ার আর টর্কটা হচ্ছে অ্যাঙ্গুলার, কৌণিক বল। সেই কৌণিক বলের জন্য তাহলে কি হবে, রোটেশন হবে। তাহলে এই কৌণিক বলটার মান কত হচ্ছে, পি ক্রস ই, ডাইপোল মোমেন্ট ইনটু ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? তাহলে পি ক্রস ইটা হচ্ছে আমাদের টর্ক। এবার এই টর্কের জন্য আমাদের কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেইটা বার করব। টর্কের জন্য কতটা ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর বিক্ষেপণে মানে ওই সরাতে বিক্ষেপণের কৃতকার্যটাই হচ্ছে অ্যাকচুয়ালি শক্তি। দুটোই আমরা বার করে নিই, শক্তি বা কৃতকার্য। দেখো আমরা কি পেলাম, আচ্ছা ছবিটা আর একবার এখানে ড্র করি, যে ইলেকট্রিক ফিল্ডটা এই ছিল আর আমাদের ডাইপোলটা এই ছিল, তাই তো? যেখানে দুটো ফোর্স কাজ করছিল, কিউই এদিকে আর এর ক্ষেত্রে কিউই এদিকে, দুটো ফোর্স কাজ করছিল। তাহলে আমাদের টর্ক কত কাজ করছিল, আমরা যদি ম্যাগনিটিউডটা লিখি তাহলে পি সাইন থিটা, যেখানে এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। তাহলে টর্ক যদি এইটা হয় তাহলে স্মল কার্য, এবার এইটা থেকে আমরা ডি থিটা ডিসপ্লেস করব, ঠিক আছে? এটা থেকে আমরা যদি ডি থিটা ডিসপ্লেস করি, এটা থেকে আমরা ডি থিটা ওকে চেঞ্জ করছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, এরমভাবে চেঞ্জ করবো। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা ডি থিটা। এবার যদি ডি থিটা বিক্ষেপণে কৃতকার্য মানে কি, বল ইনটু সরণ। তাহলে লিনিয়ারে যেরকম বল ইনটু সরণ হয়, এখানে আমাদের কি হবে, টর্ক ইনটু সরণ মানে ডি থিটা, তাই তো? কৌণিক সরণ ডি থিটা। তাহলে মোট কার্য কত হবে, মোট কার্য যদি আমি বলি, সেখানে অ্যাঙ্গেলটা জিরো থেকে আমরা থিটা পরিমাণ সরাচ্ছি, তাহলে ডাউ ডি থিটা। টাও এর ভ্যালুটা কত, টাও এর ভ্যালুটা হচ্ছে আমার পিই সাইন থিটা ডি থিটা। এখানে পি কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ডও কনস্ট্যান্ট, তাহলে পি বাইরে চলে আসছে, পড়ে আছে সাইন থিটা। সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে কস থিটা। যদি মনে থাকে ভালো, না থাকলে মনে করে নাও যে সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা। ক্লিয়ার? তাহলে এখানে ভ্যালু বসাই, পিই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস কস থিটা, মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে গেল কস জিরো। কস জিরোর মান কত, কস জিরোর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস কস থিটা, তাহলে পিই ব্র্যাকেটে 1 মাইনাস কস থিটা। এই পরিমাণ হচ্ছে আমাদের কার্য করতে হবে যদি আমরা জিরো থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল সরাতে চাই। জিরো থেকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল সরাতে চাই তাহলে আমাদের কার্য করতে হবে কত, পিই কস থিটা। তার মানে সরি, পেজ অ্যাড করতে হবে, এক মিনিট, দুটো পেজ একটু অ্যাড করে নিই একটুখানি। ওকে, তাহলে আমাদের কার্য সমান কি আসলো, পিই ব্র্যাকেটে 1 মাইনাস কস থিটা। এখানে কি হয়েছে, থিটাটা জিরো থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করেছি। এবার জিরো থেকে থিটা না করে আমরা কি করতে পারি, আমরা যদি থিটা 1 থেকে থিটা 2 পরিবর্তনে কৃতকার্য যদি বার করতে চাই, পরিবর্তনে কৃতকার্য সেটা যদি বার করতে চাই, তাহলে কি হবে না, থিটা 1 থেকে থিটা 2, তাই তো? এটাকে আমি এরকম লিখতে পারি না যে জিরো থেকে থিটা 2 চেঞ্জ করছি, মাইনাস জিরো থেকে থিটা 1 চেঞ্জ করছি। আমাকে যেতে হবে, দেখো এইটা জিরো ধরলাম, এইটা থিটা 1, এইটা থিটা 2, এরকম, এটা থিটা 1, এটা থিটা 2,
আমাকে যেতে বলছে এইটুখানি, তা সেটা আমি কি করতে হয়, 0 থেকে θ2 গেলাম, -0 থেকে θ1 গেলাম। ক্লিয়ার? তাহলে 0 থেকে θ2 মানে হচ্ছে PE 1 মাইনাস cos θ2 মাইনাস PE 1 মাইনাস cos θ1। তাহলে পিটা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের রয়েছে 1 মাইনাস cos θ2 মাইনাস 1 প্লাস cos θ1। তাহলে এখানে হচ্ছে PE ব্র্যাকেটে cos θ1 মাইনাস cos θ2। ওকে, এটা হচ্ছে আমাদের কার্য θ1 থেকে θ2 তে নিয়ে যাওয়ার জন্য। যদি 0 থেকে θ নিয়ে যেতে হয় তাহলে এইটা PE 1 মাইনাস P1 মাইনাস cos θ, আর যদি θ1 থেকে θ2 তে নিয়ে যায় তাহলে কার্য কত হবে, PE cos θ1 মাইনাস cos θ2, cos θ1 মাইনাস cos θ2। ঠিক আছে, এইবারে আমরা যদি স্থিতিশক্তির পরিবর্তন জানতে চাই, এই ফর্মুলাটা এবারে আমাদের কাজে লাগবে। মানে কার্যটাই তো অ্যাকচুয়ালি স্থিতিশক্তির পরিবর্তন, কার্যটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তির পরিবর্তন, তাই তো? তাহলে স্থিতিশক্তির যদি পরিবর্তনটা জানতে চাই, স্থিতিশক্তির পরিবর্তন, তাহলে কার্য সমান আমরা কি পেলাম, PE ব্র্যাকেটে 1 মাইনাস cos θ। এবারে এই কার্যটা শূন্য কখন হচ্ছে, যখন থিটাটা π/2, π/2 মানে cos π/2 হচ্ছে 0, cos π/2 হচ্ছে আমাদের 0, হ্যাঁ cos π/2 তো 0 P, আর cos 0 হচ্ছে 1। cos π/2 হচ্ছে 0, cos 1। দাঁড়াও, আমরা স্থিতিশক্তি জানতে চাইছি তাই তো, কত থেকে জানবো, 0 থেকে, তো সরি থিটা ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে আমাদের cos থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, তার মানে ওয়ার্ক ডানটা 0 হয়। মানে যখন ইলেকট্রিক ফিল্ডের দিকেই পোটেনশিয়াল ডাইপোলটা থাকছে, ডাইপোল আর ইলেকট্রিক ফিল্ড একই দিকে থাকছে যখন, তখন আমাদের কি হচ্ছে, একদম স্টেবল কনফিগারেশন, এটা হচ্ছে আমাদের স্টেবল, তাই তো? এই স্টেবল কনফিগারেশন থেকে আমরা কি চাইছি, একটা থিটা অ্যাঙ্গেল করতে চাইছি, তাহলে তার পোটেনশিয়ালটা কি হবে, এই তো গল্প। তাহলে স্টেবল কনফিগারেশন যখন থিটা 0, যখন থিটাটা 0 তখন ওয়ার্ক ডানটা কি হবে, 0 হবে, সেটা হচ্ছে পোটেনশিয়ালটা 0, ভিটা 0। এবার আমরা থিটাটা যখন থিটা বলছি তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত করতে হচ্ছে আমাদের, PE 1 মাইনাস cos থিটা করতে হচ্ছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে পোটেনশিয়াল 0 আর এটা হচ্ছে পোটেনশিয়াল থিটা অ্যাঙ্গেলের জন্য। ওকে, পোটেনশিয়াল 0-র জন্য অ্যাকচুয়ালি আমরা পারপেন্ডিকুলার থেকে নিয়ে আসতে চাইছি, সরি, পারপেন্ডিকুলার থেকে আমরা এই অ্যাঙ্গেলে নিয়ে আসতে চাইছি, এইটা একটু গন্ডগোল হচ্ছে। পারপেন্ডিকুলার হচ্ছে মানে নো ইন্টারাকশন, তো এখানে হচ্ছে এটা যদি পারপেন্ডিকুলার থাকে ইলেকট্রিক ফিল্ডের সাথে, এর টর্ক হচ্ছে আমাদের 0। তাহলে পারপেন্ডিকুলার যদি বলি, পারপেন্ডিকুলার থেকে তখন ওয়ার্ক ডান হচ্ছে PE ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে π/2 এর জন্য আমাদের PE হলো, আর থিটা অ্যাঙ্গেলের জন্য হচ্ছে এইটা। তাহলে চেঞ্জটা আমাদের কত হচ্ছে, চেঞ্জটা হচ্ছে আমাদের ভি থিটা মাইনাস ভি π/2, এই পরিবর্তন পোটেনশিয়ালের যে বিভবের যে পরিবর্তন সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে PE ব্র্যাকেটে 1 মাইনাস cos থিটা, আর এটা হচ্ছে মাইনাস PE। তাহলে এখান থেকে PEটা কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস PE cos থিটা। তার মানে ওই পজিশনের যে পোটেনশিয়াল এনার্জি সেটা যদি আমি ভেক্টরিক্যালি লিখি তাহলে P ডট ই, কেননা ক্রস প্রোডাক্টে ডট প্রোডাক্ট আছে, এইটা হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু থিটা, কেননা cos পারপেন্ডিকুলার cos থিটা পারপেন্ডিকুলারে হচ্ছে আমাদের 0 হবে, সেই জন্য এখানে এই অবস্থায় আমাদের ইলেকট্রিক ফিল্ডটা পোটেনশিয়ালটা শূন্য, মানে ভি π/2টা হচ্ছে 0 হবে, কেননা লম্ব বরাবর কোনো ইন্টারাকশন থাকছে না। তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায়, ভি অফ থিটা ইকুয়াল টু হয়ে যাবে এইটা। ক্লিয়ার? আশা করি বোঝা গেল, এটা হচ্ছে স্থিতিশক্তির এক্সপ্রেশন।
থিটা অ্যাঙ্গেলের স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি যদি আমি বলি তাহলে সেটার ভ্যালু হচ্ছে এইটা, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে এইটা, সেখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি। ওকে, আর এটাই আমরা পরের দিনে গস থিওরেম করব। সেই গস থিওরেম দিয়েও আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল বার করতে পারি সেগুলো শিখবো বিভিন্ন বডির জন্য। মানে আমরা কুলম্বস ল দিয়ে তো পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড বার করছি, সেখান থেকে গস থিওরেমে আমরা আরো সহজে বার করে নিতে পারবো। মানে যদি বডিটা সিমেট্রিক হয় তাহলে কিন্তু খুব সহজে আমরা গস থিওরেম দিয়ে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল বার করে নিতে পারবো। নেক্সট ক্লাসে আমরা সেই গস থিওরেমটাই করব। ঠিক আছে, আশা করি বোঝা গেল। Okay, that's it. This is all about me. This is my contact details and this is my YouTube channel details. Go to this channel, you will get the others video like that. Share this video to your friends such that she or he also get benefit from this video. Subscribe this channel if you new in this channel, and those already subscribed, thanks for subscription. Press the bell icon to get the notification of upcoming video. So take care, we'll meet in the next video as soon as possible. Thank you.